নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। আপনারা দেখছেন বৃষ্টির রান্নাঘর। তো আমার আজকের রেসিপি চিকেন কষা, একদম বিয়েবাড়ি স্টাইলে। তো আপনারা এর আগে অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছেন। তো আজকে আমি যেইভাবে রান্না করে দেখাবো, যদি আপনারা সেইভাবে রান্না করেন তাহলে এর স্বাদ কিন্তু আপনারা আর ভুলতে পারবেন না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একদম অল্প উপকরণ দিয়ে আজকে আমি রান্নাটা করে দেখাবো, কিন্তু স্বাদের কোনো কমতি হবে না। তার জন্য আমি এখানে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা আর সামান্য তেল দিয়ে। তো এইগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে লবণটাও ঢুকে যায়, আর এর মধ্যে যে কাঁচা আষ্টে একটা গন্ধ থাকে, এই তেলটা দেওয়ার কারণে ওই আষ্টে গন্ধটা আর থাকে না। মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধা ঘন্টার মতো। এই সময়ের মধ্যে আমি এখানে মশলা করে নিয়েছি। তো এই যে দেখুন, এখানে আমার লাগছে আদা রসুন বাটা, আর সামান্য কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতার বাটা, আর একটা বড় সাইজের টমেটো কুচি, আর লাগছে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর সামান্য চিকেন মশলা। তো চলুন এখানে আমি রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। এখানে পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব। আজকে কিন্তু আমি এর মধ্যে কোনো ফোড়ন ব্যবহার করব না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। দেখতেই পেলেন এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেটা আমার এখানে 3.5 চামচের মতো হয়েছে। আমি কীরকম চামচ নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। আমার কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর দেখুন কতটা ব্রাউনি হয়েছে পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা এরকম ব্রাউন হওয়ার পরে এখানে আদা বাটাটা অ্যাড করে দেবেন। তো এখানে 1 চামচ আদা বাটাই দেব। আদা বাটাটা দেওয়ার পর হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব। তো আদা থেকে যখন তেল ছেড়ে দেবে এইভাবে, তখন এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোর কুচিটা দিয়ে এই টমেটোগুলোকে হালকা ভেজে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো দেখুন এই সবগুলো উপকরণ আমার এখানে ভাজা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা। এগুলোকে দিয়ে হালকা হাতে নেড়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো জল দেওয়ার সময় এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য এটা দেখানো হয়নি। তো জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে আমার মশলাটার কালার দেখুন কতটা সুন্দর এসছে। তো এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কষতে দেব। তো এখানে আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খোলার পরে দেখুন মাংস থেকে আমার কতটা তেল ছেড়েছে। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর এই যে মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে একদম। তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা খুলে দেখি মাংসটা আমাদের কত দূর। এই যে দেখুন মাংসটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, আর এখানে আমাদের কষানোটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখুন মাংসটা পুরোটা কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিতে পারেন। আর দেখুন জলের পরিমাণটা আমি কতটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানেই লবণ দিতে পারেন, আর আমি লবণ দেব না। মাংসের যে পরিমাণ লবণটা দিয়েছিলাম সেটাতেই আমার হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে এখন সেদ্ধ হতে দেব। তো
তো এখানে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন মাংসটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে। তো এরকমই থাকবে, যেহেতু এটা চিকেন কষা, কষাতে কিন্তু ঝোল ঝোল অতটা ভালো লাগে না। তো এটাকে আপনারা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খুব আরামসে সার্ভ করতে পারেন। এটা কিন্তু সবারই পছন্দ হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি রেসিপির সাথে। এখনকার মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে অল বেল বাটনটি আছে ওইটা প্রেস করে দেবেন প্লিজ।